কুম্ভ রাশির জাতকজাতিকারা, এবার মানুষ আপনাদের সামনে পিছনে ঘুরতে শুরু করবে। যে স্বপ্ন আপনারা বছরকেক আগে দেখেছিলেন তা এখন সত্যি হতে চলেছে। এমন অনেক ইচ্ছে ছিল যা আজও মনে লুকিয়ে আছে। পারিবারিক দায়িত্বের চাপে, ঘরের নানা সমস্যার কারণে আপনারা অনেক জায়গায় সমঝোতা করেছেন, খুশির বলিদান দিয়েছেন, নিজের ইচ্ছাকে মেরে ফেলেছেন। কিন্তু এখন এমন একটি সময় শুরু হতে চলেছে, বিশ্বাস করুন, সবকিছু বদলে যাবে, তক্তালতে পাল্টে যাবে। যে মানুষগুলো আপনাদের টিটকিরি দিত, খারাপ কথা বলত, তারাও আপনাদের সামনে পিছনে ঘুরতে দেখা যাবে। খুব মনোযোগ দিয়ে বুঝবেন। গুরু বৃহস্পতি কোথায় বসে আছেন? গুরু বসে আছেন তার উচ্চ রাশি কর্কটে। এখানে গুরু শক্তিশালী হন, এখানে গুরু সবচেয়ে বেশি ফলদায়ী হন। কিন্তু যখন থেকে সূর্য এখানে এসেছেন, যেখানে ষষ্ঠ ঘরে সিক্সথ হাউস, গুরু উপস্থিত রয়েছেন, সূর্যের তেজ ও তীব্র আলোর কারণে গুরু অস্ত হয়ে গেছেন। গুরু সেই প্রভাব দেখাতে পারছেন না যা বাস্তবে তার দেখানো উচিত ছিল। তবে যেমনটা বলা হয়, সময় বদলায়। খারাপ সময় যতই দীর্ঘস্থায়ী হোক না কেন, সকালে সূর্য ঠিক ওঠে এবং অন্ধকার দূর করে দেয়। এবার আগামী 14 আগস্টের দিন খুব মনোযোগ দিয়ে আমাদের কথা বুঝবেন। গুরু আবার উদিত হতে চলেছেন। কারণ 17 তারিখে সূর্য নিজের রাশি সিংহে প্রবেশ করবেন। তবে তার আগেই সূর্য গুরু থেকে একটু দূরে সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই গুরুর অস্ত প্রভাব কেটে যাবে এবং আপনাদের রাশিতে গুরু উদিত হতে চলেছেন। এই যে দেবগুরু বৃহস্পতি, যাকে জুপিটারও বলা হয়, ইনি ভাগ্যের কারক, সন্তানের কারক। আপনাদের জীবনে সাফল্যের মূলমন্ত্র ইনিই দিতে চলেছেন। কিভাবে গুরু আপনাদের সাহায্য করবেন আগামী সময়ে, কিভাবে আপনারা শত্রুদের ধূলিসাৎ করবেন, কিভাবে আপনাদের বিরোধীরাও আপনাদের গুণগান গাইবে, একটি কথা আমরা এই ভিডিওতে জানাব। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যদি আপনারা কুম্ভ রাশির জাতক হন। আপনাদের ভাগ্য এবার বদলাতে চলেছে। সবার প্রথমে আসি, গুরু কোথায় বসে আছেন? গুরু বসে আছেন আপনাদের ষষ্ঠ ঘরে, সেক্স হাউস। আর এই ষষ্ঠ ঘরটি পরিচিত রোগ, লেন, শত্রু এবং চাকরির জন্য। গুরু এখানে অস্ত থাকায় আপনাদের উপর কিছু ঋণ বাড়ছিল, কর্জ বাড়ছিল, ভাগ্যের সঙ্গ আপনারা পাচ্ছিলেন না। গত কিছুদিন ধরে আপনারা চাইলেও পরিশ্রমের সেই ফল অর্জন করতে পারছিলেন না। এর সঙ্গে সঙ্গে মাঝে মাঝেই হঠাৎ মাথা ব্যথা হতো, যাদের মাইগ্রেন আছে তাদের সমস্যা আরও বাড়ছিল। সারাদিন বিনা কারণে ক্লান্তি লেগেই থাকত। নিচ থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠলে মনে হতো যেন খুব ভারী কাজ করে ফেলেছেন। সেই সঙ্গে মানুষ আপনাদের পরিস্থিতির বেজায় ফায়দা তুলছিল। আপনাদের তথ্য ব্যবহার করে, আপনাদের আইডিয়া ব্যবহার করে, আপনাদের পরিকল্পনা কাজে লাগিয়ে আপনাদেরই পেছনে ফেলছিল। কিন্তু এবার আর তা চলবে না। 14 আগস্টের দিনই গুরু উদিত হয়ে যাবেন। এভাবে বুঝুন, যেভাবে মেঘ সূর্যকে ঢেকে ফেলে, তখন সূর্য তার আলো ছড়াতে পারে না কারণ সামনে মেঘ এসে যায়, ঠিক এটিই ছিল গুরুর অস্ত অবস্থা। কিন্তু এখন বুঝে নিন, সেই মেঘ সরে গেছে। এখন গুরু পুরোপুরি আপনাদের উপর কৃপা বর্ষণ করতে চলেছেন। প্রথম প্রভাব, যারা আপনাদের কম মনে করত, ছোট ভাবত, তাদের আপনারা মোক্ষম জবাব দিতে চলেছেন। স্বাস্থ্যের দিক থেকে এবার আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন 14 আগস্টের পর থেকে। সেই সঙ্গে চাকরিতে মনমতো প্রশংসা পাবেন। যে ঋণ শেষ হওয়ার নাম নিচ্ছিল না, এবার গুরু সেই পথ দেখানো শুরু করবেন। গুরু নানা উপায় বা পদক্ষেপ তৈরি করে দেবেন। তবে সেই পদক্ষেপে আপনাদেরকেই হাঁটতে হবে। খুব মনোযোগ দিয়ে বুঝবেন, গুরু ভাগ্যের কারক, আর প্রতিটি মানুষেরই ইচ্ছা থাকে যে ভাগ্য যদি তার সহায় হয়, তবে সে কি না কি করে দেখাতে পারে। সেই ভাগ্যই এবার আপনাদের সঙ্গ দিতে চলেছে। এবার গুরুর পঞ্চম দৃষ্টি, যাকে প্রথম দৃষ্টি বলা হয়, তা পড়ছে আপনাদের কেরিয়ারের ঘরে এবং কর্মের ঘরে। এখানকার স্থানীয় মঙ্গল। খুব মনোযোগ দিয়ে বুঝুন, রাহু সম্প্রতি ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করেছেন, সেই নক্ষত্রের স্বামীও মঙ্গল। তাই গুরুর পঞ্চম দৃষ্টি কেরিয়ারের ক্ষেত্রে অত্যন্ত শুভ প্রমাণিত হতে পারে। এর অর্থ হল, আগে আপনারা পরিশ্রম করতেন কিন্তু কেউ প্রশংসা করত না। বলতো, এ তো ছোটখাটো ব্যাপার, যে কেউ করতে পারে। কিন্তু এবার কর্মক্ষেত্রে, কাজের জায়গায় আপনাদের কাজকে প্রশংসা করা হবে। মানুষ আপনাদের পেছনে পেছনে ঘুরবে যে আপনারা কিভাবে কাজটা করলেন, আমাদেরও একটু শিখিয়ে দিন। এমন মানসিকতা মানুষের মধ্যে দেখতে পাওয়া যাবে। সেই সঙ্গে আপনাদের একটা কথা জানাতে চাই যে, কর্মের শুদ্ধি অত্যন্ত জরুরি। কারণ কর্মের ঘরে গুরুর পঞ্চম দৃষ্টি রয়েছে। কর্ম কিভাবে শুদ্ধ রাখতে হবে, কুম্ভ রাশির জাতকরা? সবার প্রথম এবং সবচেয়ে জরুরি বিষয় হল, আপনাদের মনে রাখতে হবে যাতে আপনাদের মন, বচন বা কর্মের দ্বারা কারোর মন না দুঃখে।
বিশেষ করে আপনাদের বাবা-মা বা আপনাদের শিক্ষক ও গুরুজনদের যেন কষ্ট না দেন, তাদের উদ্দেশ্যে কটু কথা বলবেন না, তাদের সঙ্গে রুক্ষ বা আগ্রাসীভাবে কথা বলবেন না। তা না হলে গুরু দুর্বল হয়ে যাবেন, গুরুর দৃষ্টি শুভ ফল দিতে পারবে না। কারণ এটি কর্মের ঘর, আর কর্মের ঘরেই রয়েছে গুরুর পঞ্চম দৃষ্টি, এটুকু আপনারা মাথায় রাখবেন। এর পাশাপাশি কেরিয়ারে তো উন্নতি আছেই। যারা পদোন্নতির প্রমোশন প্রস্তুতি নিচ্ছিলেন তারা পদোন্নতি পাবেন। যারা নিজেদের ইচ্ছামতো বদলি বা ট্রান্সফারের প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্যও বড় খুশির খবর অপেক্ষা করছে। যারা চাকরি করেন তাদের জীবনে যথেষ্ট ভালো সময় দেখা যাচ্ছে। সেই সঙ্গে আটকে থাকা টাকাও হাতে আসতে পারে এমন সম্ভাবনাও রয়েছে। এবার গুরুর যে পরবর্তী দৃষ্টি, যাকে দ্বিতীয় দৃষ্টি বা সপ্তম দৃষ্টি বলা হয়, তা পড়ছে আপনাদের খরচের ঘরে এবং ক্ষতির ঘরে। আপনারা কিছুদিন ধরেই দেখছেন যে আপনাদের জীবনে নানা খরচ লেগেই আছে। যদি আপনাদেরও অনেক দিন ধরে খরচ বাড়তে থাকে, তবে বুঝবেন যে এতক্ষণ সেখানে শনির প্রভাব ছিল। কারণ আপনাদের খরচের ঘরের স্বামী হলেন শনি, আর শনি বকরি চালে চলছেন। কিন্তু এখন গুরুর দৃষ্টি পড়লে গুরু সুরক্ষার কাজ করবেন। গুরুর সপ্তম দৃষ্টি সক্রিয় হয়ে গেছে। যখনই এই দৃষ্টি খরচের ঘরে পড়বে, তখন বিগত দিনে যে অপ্রয়োজনীয় খরচগুলো হচ্ছিল, যার কারণে আপনারা ছিলেন যে টাকা তো কামাই, কিন্তু টাকা টেকে কেন না। হঠাৎ কেউ ঘরে অসুস্থ হয়ে পড়ে, কিংবা এমন খরচ চলে আসে যা দিতেই হয়, বন্ধু এসে টাকা চায়, আত্মীয় হাত পাতে, ঘরের কোনো দামি জিনিস নষ্ট হয়ে যায়, কি এসব চলছিল বকরি শনির প্রভাবে। কিন্তু এখন 14 আগস্টের পর থেকে গুরু আপনাদের রক্ষা করবেন। আপনাদের জীবনে খরচ এবার কিছুটা ভারসাম্যপূর্ণ হবে। আপনারা সঞ্চয় বা সেভিংসের উপর ফোকাস করতে পারবেন। যারা জন্মস্থান থেকে দূরে থাকেন তারাও গুরুর সপ্তম দৃষ্টির মাধ্যমে দারুণ সুফল পাবেন। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেন, আমদানি রপ্তানি, ইম্পোর্ট এক্সপোর্ট বা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, কিংবা যাদের ভিসা ক্লিয়ার হচ্ছিল না, তাদের ভিসা ক্লিয়ার হয়ে যেতে পারে। বিদেশি ক্লায়েন্ট থাকলে সেখান থেকেও আপনারা লাভবান হতে পারেন। এবার গুরুর অন্তিম দৃষ্টি, যাকে নবম দৃষ্টি বলা হয়, তা পড়ছে ধনভাব বা অর্থের ঘরে। আর এখানেই সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসতে চলেছে। কুম্ভ রাশির জাতকদের জন্য এটি একটি গেম চেঞ্জার দৃষ্টি হিসেবে প্রমাণিত হবে। ধনভাবে বকরি শনি বসে আছেন, কিন্তু গুরু উদিত ও উচ্চস্থ হওয়ায় বকরি শনির প্রভাবও ন্যূনতম বা আংশিক হয়ে যাবে। অর্থের মামলায় 14 আগস্টের পর থেকে একটি অত্যন্ত শক্তিশালী ও মজবুত পরিস্থিতি দেখতে পাওয়া যাবে। আটকে থাকা পেমেন্ট বা টাকা হাতে আসতে পারে। যেসব পরিকল্পনা থমকে গিয়েছিল তা আবার শুরু হতে পারে। পরিবারে বা কুটুম্বে যে ভুল বোঝাবুঝি বা ফাটল ধরেছিল, কোনো মামলামোকদ্দমা যা মিটছিল না, সেগুলোর খুব ভালো সমাধান দেখতে পাবেন। কারণ গুরু হলেন আদরণীয়, গুরু বড়। আর আপনারা দেখেছেন ঘরের বড়রা খুশি থাকলে এবং তাদের আশীর্বাদ থাকলে পুরো পরিবারে মঙ্গলময় পরিবেশ বজায় থাকে। ইনি দেবতাদের গুরু, তাই ওনার প্রসন্নতা অত্যন্ত জরুরি। তাই আমরা বলেছিলাম, বাবা মায়ের অমর্যাদা করবেন না, গুরুজন ও শিক্ষকদের অসম্মান করবেন না, বয়স্কদের অনুভূতিতে আঘাত দেবেন না। এখান থেকে পরিবারে একটি সুন্দর বন্ডিং ও ঐক্য দেখতে পাবেন। সেই সঙ্গে আপনাদের বাচনভঙ্গি বা কথা বলার ধরনে পরিবর্তন আসবে। আগে বকরি শনির প্রভাবে আপনাদের কথাবার্তা বেশ কর্কশ হয়ে উঠছিল। আপনারা নিজেই হয়তো অনুভব করছিলেন যে আপনারা কি বলছেন বা কেমন ব্যবহার করছেন। ছোট ছোট কথা গায়ে লাগছিল এবং আপনারা তৎক্ষণাৎ তীব্র প্রতিক্রিয়া দিচ্ছিলেন। কিন্তু এবার পরিস্থিতি পাল্টাতে চলেছে। এবার কথাবার্তায় নম্রতা আসবে। কথায় তেজ তো থাকবেই, কিন্তু সেই সঙ্গে থাকবে সরলতা, কিভাবে কথা বলতে হয়, কিভাবে নিজের বক্তব্য বিনম্রভাবে রাখতে হয় যাতে কারোর মন না দুঃখে বা কারোর মনে আঘাত না লাগে। এই সুন্দর গুণটি আপনাদের মধ্যে খুব ভালোভাবে ফুটে উঠবে। যেহেতু বকরি শনি এখানে উপস্থিত আছেন, তাই গুরু পরিস্থিতি সামলে নিচ্ছেন। তবে শনির তৃতীয় দৃষ্টি সুখ সম্পত্তির ঘরে রয়েছে, তাই সম্পত্তির প্রপার্টি বিষয়ে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। কারণ আগামী 138 দিন শনি বকরি থাকবেন। সম্পত্তির আয় কোথাও না ভেবেচিন্তে বা লোভে পড়ে কোনো কাগজে বা দলিলে সই করবেন না। মনে হতে পারে যে এখানে টাকা লাগালে দ্বিগুণ হয়ে যাবে, কিন্তু সেই ভুল করবেন না। মায়ের স্বাস্থ্যের বিশেষ যত্ন নেবেন। সেই সঙ্গে শনির অষ্টম ঘরের উপর দৃষ্টি থাকার কারণে স্বাস্থ্যের ক্ষেত্রে, বিশেষ করে হাড় ও স্নায়ুর নার্ভস যত্ন নেবেন। জিম বা এক্সারসাইজ করার সময় পেশিতে টান ধরতে পারে। সিঁড়ি দিয়ে ওঠানামার সময় পিছলে যাওয়া থেকে সাবধান থাকবেন। গাড়ি বা বাহন চালানোর সময় গতি ন্যূনতম বা নিয়ন্ত্রণে রাখবেন। পরবর্তী দৃষ্টি লাভস্থানের উপর পড়ছে, যা অত্যন্ত ভালো খবর।
আপনাদের জীবনের আটকে থাকা কাজ তো হচ্ছেই, সঙ্গে খরচও নিয়ন্ত্রণে আসছে। শুধু একটা বিষয় খেয়াল রাখবেন, মনের সুপ্ত ইচ্ছেগুলোকে দমিয়ে রাখবেন না। শনি চান যে আপনারা নিজেদের অনুভূতিগুলো প্রকাশ করুন। যে মানুষ নিজের প্রতিভা ও গুণগুলোকে নিজের মধ্যেই চেপে রাখে, সে জীবনে কিছু করতে পারে না। তাই শনি চান আপনারা সামনে এসে নিজের ট্যালেন্ট তুলে ধরুন, নিজের কথা বলুন, এতে আপনারা ভীষণভাবে লাভবান হবেন। তাই কুম্ভ রাশির জাতকজাতিকারা, এই ভিডিওর মূল বার্তা হল, মানুষ আপনাদের পেছনে পেছনে ঘুরবে। গুরু উদিত হওয়ায় এবং শনির বক্রী চালের প্রভাবে আপনাদের জীবনে একটি অত্যন্ত সোনালী সময় শুরু হতে চলেছে।